নমস্কার, এই মুহূর্তে আমার সাথে সুব্রত ভট্টাচার্য আছে। দাদা, আপনি নিশ্চয়ই আজ এই খবরে দেখেছেন, কিছুদিন ধরে দেখছেনও, যে মেসি কলকাতায় আসছে, মেসি কলকাতায় আসছে, এটা নিয়ে একটা উত্তেজনা। আজকে যখন ফাইনালি মেসি সল্টলেক স্টেডিয়ামে এলো, পাবলিক যারা এত টাকা খরচা করে টিকিট কেটে তারা মেসিকে দেখবে বলে গেছিল, তারা কিন্তু মেসিকে দেখতে পায়নি বলে একটা অশান্তির সৃষ্টি হয়েছে। হ্যাঁ। কি বলবেন আপনি? না, অশান্তির সৃষ্টি করলেও তো আরো খারাপ হবে ব্যাপারটা, গোটা ব্যাপারটা। কিন্তু এটাও ঠিক যে তারা যদি টিকিট কেটে থাকে আর যে না দেখতে পায়, তাহলে তাদের পক্ষে এটা একটু খুব দুঃখজনক, এবং তারা হতাশাগ্রস্ত হয়ে হয়তো কিছু গন্ডগোল করেছে, সেটা ঠিক আছে। কিন্তু ঘটনাটা হচ্ছে যে সবকিছু মিলিয়ে মিশিয়ে দেখতে হবে যে মেসি কে এসেই চলে যাচ্ছে, না থাকবে একটা দুটো দিন, যেখানে ওদেরকে আবার পরে দেখানো যেতে পারে বা না, পরে কথা আমি এই বলানো যেতে পারে। বিষয়টাতে বলবো, মেসি তো প্রথম ফুটবলার না যে কলকাতাতে এসছে, তার আগে না পেলেও না, এসছে। তার আগে তো পেলে খেলে 1994-এ গেছে। জেতা ব্রাজিলিয়ান টিমও এসেছিল না 2012-তে, না তখনও তো না, কোনো এরকম প্রবলেম পেলে হয়নি। এসে যে পেলে এসছে এখানে, তখন তো তোমার ওই আমেরিকার যে টিমটা এসেছিল, সেটাতে তো সবই ফরেনার ছিল, সবই বিদেশি বড় ফুটবলার ছিল। পেলে যখন এসেছিল তখন এখানে পেলে খেলতে এসেছিল কসমস ক্লাবের হয়ে, আমাদের মনমানের এগেনস্টে ঠিক। খেলেছিল ওরা। হুম। যেমন সেখানে আমরা ম্যাচটা 2-2 করে ড্রও করেছিলাম, আমি জিতছিলাম, শেষ মুহূর্তে পেলে গোলটা শোধ করে দিয়েছে। ঠিক। হ্যাঁ, সুতরাং পেলে আর মেসির মধ্যে তো কিছুটা না কিছু তফাৎ তো আছেই কোথাও না কোথাও। সুতরাং বড় ফুটবলার বরাবরই এসছে এখানে, কিন্তু ঘটনা হচ্ছে মেসি এসছে মানুষের ধৈর্য ধরে যদি থাকতো, বা কিন্তু কিন্তু যে সংগঠক অভিযোগটা যারা আছে যে তারা অভিযোগ যদি, না, না, যে যারা অভিযোগ। সংগঠক আছে তারা হুম। যদি সঠিকভাবে এদেরকে মানে কথা বলাতে পারতো বা দেখাতে পারতো, তাহলে ঠিক ছিল। ঠিক। সেই সুযোগের জায়গাটা কোথাও গিয়ে খামতি রয়ে গেছে এটা সেক্ষেত্রে। কোথাও, হ্যাঁ মিসম্যানেজমেন্ট কোথাও, বলবেন কি এটাকে আপনি? হ্যাঁ মিসম্যানেজমেন্ট বলবো আমি, এটা 100% মিসম্যানেজ।